বিকেলের দিকে আমি একটা পোস্ট দিয়েছি যেটা খারাপ ভাষা ব্যবহার করে, যা একজন মানুষের পক্ষে সম্ভব না এরকম ভাষা ব্যবহার করা। আমি সেটা করছি, করে একজনকে আমি গালি দিছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদপ্রার্থী BM ফাহমিদা আলমের উদ্দেশ্যে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। গত 1 সেপ্টেম্বর বিকেলে সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের ওই শিক্ষার্থী আলী হোসেন নিজের ফেসবুক আইডিতে এই হুমকি দেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমালোচনার ঝড় উঠেছে। ফাহমিদার ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি SM ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। তার দাবি ছিল ফরহাদ আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিলেন, এখনও সেই পদেই বহাল আছেন। যে ছাত্রলীগের কমিটি ছিল 2022 সালের, তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। পরবর্তীতে কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি। এরপর আমরা হঠাৎ করে একদিন দেখলাম যে শিবির যেদিন কমিটি ঘোষণা করলো সেদিন সেই কমিটিতে তিনি আসলে সাধারণ সম্পাদক পদে আছেন। আমার ব্যাপারে কোনো একজন রিড করেছেন, এটা খুব ভালো সংবাদ। আমি দেখে ওয়েলকাম করেছি যে অন্তত এটুকু ভালো, বেশ কয়েকটি দল দীর্ঘদিন ধরে সাদিক ভাইকে নিয়ে কিংবা আমাকে নিয়ে বিভিন্ন ভিডিও এডিট করে, ছবি এডিট করে নানা অপপ্রচার এবং প্রপাগান্ডার চাইতে অন্তত কোর্টে গিয়েছেন, এটা খুবই ভালো। আমি আপনাকে ওয়েলকাম করছি। আপনি যিনি কোর্টে রিড করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য, আপনাকে ওয়েলকাম। ফাহমিদার এই রিটের উপর শুনানি নিয়ে সোমবার বিকেলে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ডাকসু নির্বাচনে 1 মাসের স্থগিতাদেশ দিয়েছিলেন। পাশাপাশি যে প্রার্থী তালিকার মাধ্যমে ফরহাদকে বৈধ প্রার্থী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটিও স্থগিত করেন। পরে অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। তাতে 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনের বাধা কেটে যায়। এসব ঘটনা প্রবাহ নিয়ে বিকেল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছিল উত্তাল। এর মধ্যেই সোমবার বিকেলে আলী হোসেন তার ফেসবুকে লিখেন, হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে এক গণধর্ষণের পদযাত্রা করা হোক। চেম্বার আদালতের আদেশের পর আলী হোসেনের এই স্ট্যাটাস স্পষ্টতই ফাহমিদা আলমের উদ্দেশ্যে বলে বুঝে নিতে কষ্ট হয়নি কারো। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। আলী হোসেন শিবিরের কর্মী বলেও দাবি করেন অনেকে। এমন ফেসবুক পোস্টে তীব্র ক্ষোভ জানিয়ে ডাকসু নির্বাচনের ভিপি প্রার্থী শামীম হোসেন বলেন, নারীর প্রতি এ ধরনের অবমাননাকর মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কাউকে প্রকাশ্যে এভাবে হুমকি দেয়া ন্যাক্কারজনক অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান শামীম। তার মতো ডাকসু নির্বাচনের প্রার্থীরাই শুধু নয়, সাধারণ শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপগুলোতে এর কঠোর সমালোচনা করেছেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অনেকে সোচ্চার হয়েছেন অনলাইনে। এই পোস্ট নিয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সামিনা লুৎফা ফেসবুকে পাল্টা পোস্টে লিখেছেন, ফাহমিদার রিট করার অধিকার আছে, এজন্য তাকে গণধর্ষণের হুমকি দেওয়ার অধিকার নেই কারো। এমন ভাষা ব্যবহারকারীর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। তবে ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী এবং ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদ বলেন, রাজনৈতিক মতবিরোধ থাকবে, কিন্তু কাউকে ধর্ষণের হুমকি দেওয়ার জঘন্য অপরাধ। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। অভিযুক্ত শিক্ষার্থী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত এমন অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ফরহাদ। তিনি বলেন, শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। যে শিক্ষার্থী রিড করেছে সে শিক্ষার্থীকে কেন্দ্র করে আরেকজন শিক্ষার্থী খুবই বাজে ভাষায়, খুবই অশ্রাব্য ভাষায় তার রিয়েকশন দেখিয়েছে। সেটির প্রেক্ষিতে সেই শিক্ষার্থীর ওই পোস্টের স্ক্রিনশট কাজে লাগিয়ে বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ, আমি নাম নিচ্ছি না, ইভেন বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ সহ তাদের সোশ্যাল মিডিয়া টিম, তাদের ইন্টেলেকচুয়ালরা সহ ওই ব্যক্তিকে শিবির নেতা বানিয়ে প্রপাগান্ডা চালানো হচ্ছে। আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের পরপরই ক্লিয়ার করেছি যে ওই ব্যক্তি আমাদের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না, বরং তাকে আইনি অ্যাকশন নেওয়ার জন্য আমাদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফোন দিয়েছি। বলেছি যে একজন নারী শিক্ষার্থীর প্রতি যে ধরনের বাজে ভাষায় বাজে অ্যাপ্রোচ করেছে, এটিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। আমরা ওভার ফোনের সাথে সাথে ইউনিভার্সিটি প্রশাসনকে জানিয়েছি এবং আমরাও আমাদের স্ট্যান্ড সোশ্যাল মিডিয়ায় ক্লিয়ার করেছি। অবশ্য তীব্র প্রতিবাদের মুখে অভিযুক্ত আলী হোসেন নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনাও করেছেন। আসসালামু আলাইকুম, আমি আলী হোসেন। বিকেলের দিকে আমি একটা পোস্ট দিয়েছি যেটা খারাপ ভাষা ব্যবহার করে,
যা একজন মানুষের পক্ষে সম্ভব না এরকম ভাষা ব্যবহার করা। আমি সেটা করছি, করে একজনকে আমি গালি দিছি, একজন আপুকে গালি দিছি, এবং আমি শুধু আপুকে না, যারা সবাইকে বলা যায় গালি দিছি, যারা ওইখানে আমি বলে দিছি যারা ওইটা সাপোর্ট করবে তাদেরকেও। তার মানে আমি মোটামুটি আপাত দৃষ্টিতে আমি সবাইকে গালি দিয়ে দিছি। আমার এরকম করা উচিত হয় না, আমি এর জন্য ক্ষমা প্রার্থী। বিষয়টা সবাই দিকে সব দিকে যাচ্ছে, আমার ফ্যামিলিও যাচ্ছে, সবাই জানতেছে, আমাকে সবাই গালিগালাজও করতেছে, অনেক কিছু হচ্ছে। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি ওই যে আপুকে, বিশেষ করে যে আমি গালিটা দিচ্ছি হেনা আপুকে, ওই আপুর সাথে আমি অবশ্যই দেখা করে, ব্যক্তিগত দেখা করে আপুর কাছে সরাসরি মাফ চাইবো। আর এখানে আরেকটা বিষয় যে আমি কোনো দলের সাথে এড না, আমি কোনো দলও করি না, আমি শিবিরও করি না। এখানে আমাকে শিবিরের সাথে হিসাবে বলে, ওইগুলো বলে সবাই পোস্ট করতে। আমি কোনো শিবিরে করিও না, শিবিরের সাথে আমার কোনো যোগাযোগ নেই, কোনো একটা ছবিও নাই ওদের, কোনো প্রোগ্রামের সাথে আমার সাথে বা কোনো ছবিও নাই ওদের সাথে, আমার কোনো এডই নেই। আমি শিবিরও করি না, কোনো দলই করি না, দলও না, ছাত্রলীগও না, আমি কিছুই করি না। এমনি আমি সবাইকে এমনি অতিরিক্ত পোস্ট দেই, যাই মন চায় তাই এটাই করি। অবশ্য আমার দোষ, সম্পূর্ণ দোষ আমার। এটা আমি আবেগও হোক আর যে কোনো আবেগের ঠেলায় হোক আর কোনো কিছু হোক আমি দিয়ে দিচ্ছি, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যাদেরই মনে কষ্ট দিই, সবারই মনে কষ্ট দিচ্ছি, সবাই প্লিজ মাফ করে দিবেন। আর আমি ওই আপুর সাথে আমি যেভাবে হোক দেখা করব, দেখা করে আপুর কাছে সরাসরি মাফ চাইবো। বিশেষ করে আপুকে যেহেতু উল্লেখ করেই এই কথাটা আসছিল, আমি খারাপ ভাষাটা ইউজ করতে, সবাই আমাকে মাফ করে দিবেন। এদিকে ঢাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং এর প্রতিবাদে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। মাসুদ হাসান, বাংলা টিভি।